গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তোমাদের সামনে আমি ডিসকাস করতে যাচ্ছি ডিফারেন্ট ফর্মস অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিফারেন্ট ফর্মস অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বন্ধুরা, মনোযোগ দিয়ে তোমরা আমার এই ক্লাসটা দেখো। শুধু এই ক্লাসটা না, আমি যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটি ক্লাসই তোমরা মনোযোগ দিয়ে দেখো। ইংরেজি গ্রামার ভালোভাবে না জানলে ইংরেজিতে তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না। আমি আজকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিগত ক্লাসে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নেবে, কেমন? আর আজকে বিভিন্ন ফর্ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, ডিফারেন্ট ফর্মস অফ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হাবাচক। কোশ্চেন, প্রশ্ন। কোশ্চেন মানে কি? প্রশ্ন। নেগেটিভ, নাবাচক। ঠিক আছে? তাহলে আমি একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভকে কিভাবে কোশ্চেনে রূপান্তরিত করা যায়, কিভাবে এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়, এটা নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখো। আই হ্যাড বিন প্লেইং, এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ আমি খেলছিলাম। অতীতে কাজটা ঘটেছিল। ঠিক আছে? আই হ্যাড বিন প্লেইং, আমি খেলছিলাম। এটা অ্যাফার্মেটিভ। এটাকে আমি এখন এটা কোশ্চেনে রূপান্তরিত করব। তো কোশ্চেনে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে? দেখো, হ্যাড আগে চলে আসবে। দেখো, হ্যাড আগে চলে আসবে। হ্যাড আই, হ্যাড আই বিন, হ্যাড আই বিন প্লেইং। তারপরে এখানে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখতে পাচ্ছ? প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড আই বিন প্লেইং, আমি কি খেলছিলাম? এটার বাংলা হচ্ছে, আমি এটা লিখছি না, আমি কি খেলছিলাম। ওকে? আই হ্যাড বিন প্লেইং, আমি খেলছিলাম। হ্যাড আই বিন প্লেইং, আমি কি খেলছিলাম। এখন এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। কি হবে? দেখো, আই হ্যাড নট বিন প্লেইং। I had not been playing. দেখো, আমি খেলছিলাম। I had been playing, আমি কি খেলছিলাম? Had I been playing, আমি খেলছিলাম না। I had not been playing. ওকে? আমরা খেলছিলাম। কি হবে? আমরা খেলছিলাম। We had been playing. আমরা খেলছিলাম। আমরা কি খেলছিলাম? কি হবে? হ্যাড আগে চলে আসবে। হ্যাড উই বিন প্লেইং, আইএনজি যুক্ত হবে। ওকে? প্রশ্নবোধক। হ্যাড উই বিন প্লেইং, আমরা কি খেলছিলাম। এটা হয়ে গেছে একটা কোশ্চেন, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আর না, কোশ্চেন হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবারে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। উই হ্যাড বিন প্লেইং, আমরা খেলছিলাম।
আমরা খেলছিলাম না, উই হ্যাড নট বিন প্লেয়িং, উই হ্যাড নট বিন প্লেয়িং, আমরা খেলছিলাম না। ওকে, তারপরে দেখো তুমি খেলছিলে, ইউ ইউ হ্যাড বিন প্লেয়িং, ইউ হ্যাড বিন প্লেয়িং, তুমি খেলছিলে। ইউ হ্যাড বিন প্লেয়িং অর্থ কি? তুমি খেলছিলে। ইউ হ্যাড বিন প্লেয়িং, তোমরা খেলছিলে। তুমি এবং তোমরা, ইংরেজিতে ইউ। ইউ হ্যাড বিন প্লেয়িং, তুমি খেলছিলে। ইউ হ্যাড বিন প্লেয়িং, তোমরা খেলছিলে। ওকে, তারপরে তোমরা কি খেলছিলে? দেখো হেড আগে চলে আসবে, হ্যাড হ্যাড ইউ বিন প্লেয়িং, হ্যাড ইউ বিন প্লেয়িং, ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তোমরা কি খেলছিলে? তোমরা খেলছিলে না, নেগেটিভ সেন্টেন্স কি হবে? একটু নিচে লিখছি, ইউ হ্যাড নট বিন, ইউ হ্যাড নট বিন প্লেয়িং, তোমরা খেলছিলে না। ইউ হ্যাড নট বিন প্লেয়িং, তোমরা খেলছিলে না বা তুমি খেলছিলে না। ওকে, তুমি খেলছিলে না, ইউ হ্যাড নট বিন প্লেয়িং, তোমরা খেলছিলে না, ইউ হ্যাড নট বিন প্লেয়িং। ওকে, তুমি কি খেলছিলে? হ্যাড ইউ বিন প্লেয়িং, তোমরা কি খেলছিলে? হ্যাড ইউ বিন প্লেয়িং, মানে একই। ওকে, তারপরে হি অর শি হ্যাড বিন প্লেয়িং, হি হ্যাড বিন প্লেয়িং অর্থ কি? বাংলা, সে খেলছিল। শি হ্যাড বিন প্লেয়িং অর্থ কি? সে খেলছিল। তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হি অ্যান্ড শি। হি মানে পুংলিঙ্গ, যখন পুংলিঙ্গ বোঝাবে তখন হি ব্যবহৃত হবে, আর স্ত্রীলিঙ্গ যখন হবে তখন শি হবে। ওকে, তো হি হ্যাড বিন প্লেয়িং, সে খেলছিল, সে একটা পুরুষ। শি হ্যাড বিন প্লেয়িং, সে খেলছিল, সে একটা মহিলা। ওকে, তারপরে সে কি খেলছিল? কি হবে? হ্যাড হ্যাড হি অর শি, হ্যাড হি অর শি, ঠিক আছে, বিন প্লেয়িং, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাড হি বিন প্লেয়িং, সে কি খেলছিল? হ্যাড শি বিন প্লেয়িং, সে কি খেলছিল? এরকম। সে খেলছিল না, তাহলে কি হবে? হি অর শি হ্যাড নট বিন প্লেয়িং, কি দাঁড়ালো? শি হ্যাড নট বিন প্লেয়িং, সে খেলছিল না। হি হ্যাড নট বিন প্লেয়িং, সে খেলছিল না। ওকে, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন দে, দে মানে কি? তারা বা তাহারা। দে হ্যাড বিন প্লেয়িং, দে হ্যাড বিন প্লেয়িং মানে কি? তারা খেলছিল। দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল। তারা কি খেলছিল? হ্যাড আগে চলে আসবে, হ্যাড হ্যাড দে বিন
প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাড দে বিন প্লেইং, তারা কি খেলছিল? এখন নেগেটিভ সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে লিখছি, দে হ্যাড নট বিন প্লেইং। দে হ্যাড নট বিন প্লেইং, তারা খেলছিল না। দে হ্যাড নট বিন প্লেইং, তারা খেলছিল না। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করেছি ডিফারেন্ট ফর্মস অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি বিগত ক্লাসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এটা দেখবে তোমরা। তো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানেও যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটি পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। আমি গত ক্লাসে আলোচনা করেছি। এখন দেখো, আমি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন এখানে আছে উই হ্যাড বিন প্লেইং। দেখো, উই হ্যাড বিন প্লেইং, we had been playing before the train started. দেখো বন্ধুরা, we had been playing before the train started। এখানে দুটো কাজ, হ্যাঁ দুটো কাজ এখানে সংগঠিত হয়েছে। দেখো, we had been playing before the train started, ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলছিলাম। কোন কাজটা আগে হয়েছে? আমরা খেলছিলাম। ট্রেনটি ছাড়ার আগে আমরা কি করছিলাম? খেলছিলাম। তাহলে যে কাজটা আগে থেকে চলছিল সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। we had been playing before the train started। ঠিক আছে, we had been playing এটা হচ্ছে আগে থেকে চলছিল, এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, এটা সিম্পল পাস্ট টেন্স, দি ট্রেন স্টার্টেড। আরেকটা সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আই হ্যাড, আমি 10 বছর ধরে মেথারাই রিয়াংবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম। কি হবে? আমি 10 বছর ধরে মেথারাই রিয়াংবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম। এটা অতীত হয়ে গেছে, এখন করিনি। দেখো, আই হ্যাড বিন টিচিং, I had been teaching at Metharai Riangbari High School। দেখো, I had been teaching at Metharai Riangbari High School for 10 years। for 10 years। দেখো বন্ধুরা, এটাও
ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, হ্যাঁ, এটাও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এটাও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I had been teaching at মেথারাই রিয়াংবাড়ি হাই স্কুল ফর 10 years, আমি 10 বছর ধরে মেথারাই রিয়াংবাড়িতে শিক্ষকতা করছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই যে ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরলাম, এটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি আশা করি এই ক্লাসগুলো যারা দেখবে তারা নিশ্চয়ই উপকৃত হবে। তোমরা এই কারণে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। ওকে। আর বিগত ক্লাসটা যারা শেয়ার করেছো তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি এই লাইক শেয়ার কমেন্ট করার জন্য। ওকে, অনেকে কমেন্ট করেছে, অনেকে লাইক করেছে, ঠিক আছে। তো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।